দিনে ও রাতে এলাকা ভিত্তিক শব্দের মানমাত্রা নির্ধারণ করে দিয়ে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা জারি করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্প্রতি একটি গ্যাজেট প্রকাশ করেছে। এতে পরিবেশ অধিদপ্তরের পাশাপাশি পুলিশও পেয়েছে জরিমানার ক্ষমতা। বিধিমালার যথাযথ প্রয়োগ হলে ইতিবাচক ফল মিলবে, প্রত্যাশা বিশেষজ্ঞদের। রেজা রায়হানের প্রতিবেদন। এতদিন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা শব্দদূষণ নিয়ন্ত্রণে আইন কার্যকর করতেন। এখন পুলিশও পেল সেই ক্ষমতা। চলতি বছরের 23 নভেম্বর শব্দদূষণ বিধিমালা 2025 জারি করে অন্তর্বর্তী সরকার। শব্দের মানমাত্রা অতিক্রম করলে সার্জেন্ট বা তার উপরের পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে সর্বোচ্চ 10,000 টাকা জরিমানা করতে পারবেন। জরিমানা পরিশোধ না করতে পারলে তৎক্ষণাৎ মোটরযানটি আটক করতে পারবে পুলিশ। আমরা দেখি ঢাকা মহানগরীতে যেই মাত্রায় শব্দ বা যেটা গ্রহণযোগ্য মাত্রা থাকার কথা তার চেয়ে ক্ষেত্র বিশেষে অনেক বেশি মাত্রায় শব্দ দূষণটা হচ্ছে। এইসব রোধে এই পরিবর্তনটা এবং এই আইনের যে সংশোধন এটা ইতিবাচক ভূমিকা পালন করবে এবং বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে এই আইনের প্রয়োগ হচ্ছে। বিধিমালায় 2 ও 3 চাকার হালকা ও অন্যান্য হালকা যান, মিনিবাস, মাঝারি ট্রাক, মাঝারি কাভার্ড ভ্যানের ক্ষেত্রে এটি নির্ধারণ করা হয়েছে 85 থেকে সর্বোচ্চ 90 ডেসিবেল। বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, লরি ও নৌযানের মতো ভারী যানবাহনের ক্ষেত্রে এই সীমা 100 ডেসিবেল। বিধিমালার তফসিল 1-এ কোনো এলাকায় কত ডেসিবেল শব্দের মানমাত্রা হবে তা নির্ধারণ করে দেওয়া হয়েছে। আমরা ঢাকা মেট্রোপলিটন এরিয়ায় 50টা সাউন্ড লেভেল মিটার দিয়েছি পুলিশকে। তাদের আমরা শিখিয়ে দিয়ে এসেছি যে কিভাবে মেশিনগুলো চালাতে হয়। তাদের যে পজ মেশিন আছে জরিমানা করার, ইতিমধ্যে তাদের পজ মেশিনে এই বিধিমালার সংশ্লিষ্ট অংশ সংযুক্ত করা হয়েছে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের এই নতুন যে শব্দ দূষণ বিধিমালার যে নতুন যে বিধান এটা এক্সারসাইজ করা শুরু করেছে এবং পরিবেশ অধিদপ্তরের যে ভ্রাম্যমাণ আদালতের টিমগুলো তারাও কাজ করছে। পুলিশের শব্দদূষণ নিয়ন্ত্রণের ক্ষমতা পাওয়াকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন। যে কোনো উদ্যোগ এবং আইনকে সাধুবাদ জানাই। উপদেষ্টা বরাবর আমাদের আবেদন থাকবে যেন আইন প্রয়োগ করার ক্ষেত্রে জনবলের যেন ঘাটতি না থাকে সেই জায়গাটা, অথবা না হলে আপনি যদি আইন করি না কেন আমরা সেটা প্রয়োগ যদি না হয় তাহলে এটা আলোর মুখ হচ্ছিল দেখবে না, জনগণের এটা সুফলও হচ্ছিল পাবে না। শব্দের উৎপত্তির জায়গাটাকে আমাকে ধরতে হবে। হাইড্রোলিক আয়ন চলো আমদানি বন্ধ করে দেন, যারা উৎপাদন করতেছে তাদেরকে আপনারা ধরেন। বিধিমালা অনুসারে রাতের বেলায় পটকা, আতশবাজির বিস্ফোরণ ঘটানো যাবে না। বিধিতে প্রাকৃতিক বনাঞ্চল, বনভোজনের বা সামাজিক অনুষ্ঠানের যানবাহনেও শব্দ দূষণকে নিষিদ্ধ করা হয়েছে। রেজা রায়হান, নাগরিক, ঢাকা।